অবশেষে অনেক জল্পনা কল্পনা এবং অনেক বাধা বিপত্তির পর শেষ হলো একজন হিজড়ার বিয়ে। আর যেহেতু একজন হিজড়ার বিয়ে, সেহেতু অনেক বাধা বিপত্তি আসবে, এটাই স্বাভাবিক। এখনো অনেক সিঙ্গেল যাদের বিয়ে হয় নাই কিন্তু পুরুষ, তারা আশায় বুক বাঁধতে পারেন, কারণ দেশে হিজড়ার বিয়ে হলে আপনি পুরুষ হয়ে থাকলে আপনার বিয়ে অবশ্যই হবে। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। কিন্তু আমি ভাবছি এই জয় মা কালীর কি হবে। এই হিজড়ার বিয়ে হয়ে যাওয়ার কারণে এই জয় মা কালীর অনেস্ট রিয়াকশন ঠিক এরকম। কষ্টে তার বুক ফেটে যাচ্ছে, কিন্তু সে চিৎকার করতে পারছে না। সে যদি চিৎকার করতে পারতো তাহলে ঠিক এইভাবে চিৎকার করত। এই মেয়েটার জন্য সত্যি আমি অনেক বেশি কষ্ট পাচ্ছি। এই মেয়েটাকে কম্বলের উপরে এবং নিচে সমানভাবে সকল ক্ষেত্রে ব্যবহার করার পর অন্য একজন মেয়েকে বিয়ে করে নেওয়া সত্যি হৃদয় বিদারক ঘটনা। এই জয় মা কালীকে আমি কিছু টিপস দিতে চাই। দেখো বাবা, তোমার চেহারাটা কালো আর তোমার দাঁতে যে পরিমাণ ময়লা, যে কারণে আলামিন তোমাকে টাইম দিল না। তাই আমি বলি কি, চেহারাতে হোয়াইট সিমেন্টের প্লাস্টার করে নাও, আর টয়লেট পরিষ্কার করা একটা ব্রাশ আর হারপিক দিয়ে দাঁতে ডলা দাও। তারপর যদি তোমাকে কেউ টাইম দেয়, তবে তোমার যে ব্যবহার তা যদি তুমি অব্যাহত রাখতে পারো, তাহলে আলামিনের খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে আর তুমি সেকেন্ড ওয়াইফ হওয়ার সুযোগ পাবা। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, বিয়েটা তাদের জন্য একটা বিজনেস। এরা নিজেদের বউ নিয়ে ব্যবসা করে, বাচ্চা কাচ্চা নিয়ে ব্যবসা করে, এমনকি তাদের বাবা মাকে নিয়েও ব্যবসা করে। নাহলে ভাই, এক বিয়ের ঠেলাতে ফেসবুকে ঢোকা সম্ভব হয়ে ওঠেনি। সর্বনিম্ন 5,000-এরও বেশি রিলস। আবার বিয়ে করে বউ নিয়ে গাড়িতে ওঠার সাথে সাথে বউ ব্যবসা শুরু। বিষয়টা এমন হলো যে হাঙ্গা দেওয়ার সাথে সাথে বউ বিজনেস চাঙ্গা। আপনারা সকলে দেখেছেন অনেক ইউটিউবার বা অনেক ব্লগার তাদের বিয়ের অনুষ্ঠান লাইভ করেছে। আমরা ম্যাজিক্যাল হৃদয়ের টিম তাদের বাসর ঘরকে লাইভ করার জন্য প্রস্তাব দিলে তারা সেটা প্রত্যাখ্যান করে দেয়। এদের কান্ডারি সহ এদের পুরো টিমকে আমার দেহ ব্যবসায়ী মনে হয়, কারণ ফেসবুকে দেহ দেখিয়ে ব্যবসা করা এই যে কাইন্ড অফ দেহ ব্যবসা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। দেহ ব্যবসায়ীর সাথে সাথে এদের টিমে কিছু লাং ব্যবসায়ীও আছে। এই 12 ভাতারি আর 12 ভাতারির লাং এখনো তারা বিয়েই করেনি। With me, my future wife. তারপরও তারা ফেসবুকে বিভিন্ন রকম ডলাডলি ভিডিও, তারা কক্সবাজার ঘুরতে যাচ্ছে, অথচ তারা এখনো বিয়ে করেনি। রীতিমতো তারা বিয়ে ছাড়া লিভ টুগেদার প্রমোট করছে। রাজশাহী ছিল সবচেয়ে সুন্দর নগরী, সবচেয়ে পরিষ্কার নগরী এবং শিক্ষা নগরী, কিন্তু বর্তমানে তা দেহ ব্যবসায়ী, লাং ব্যবসায়ীর নগরী হয়ে গেছে। যার জন্য একমাত্র দায়ী বস্তি থেকে উঠে আসা এই নির্লজ্জ বেহাইয়া মহিলাটা। একে নিয়ে কেউ ভিডিও বানালে তাকে মামলার হুমকি দেয়, যেমনটা আমাকেও দিয়েছিল। এরা নিজেরা যৌন নিপীড়নের মতো জঘন্যতম মামলার আসামি হয়েও আমাকে মামলার হুমকি দেয়। আমি তখনও বলেছিলাম, এখনো বলছি, আমি জানি তোমার সামনে দিয়ে ঢুকানোর জায়গা আছে, কিন্তু আমি মামলা তোমার পিছন দিক দিয়ে ঢুকিয়ে দিব। এইসব বউ ব্যবসায়ী, দেহ ব্যবসায়ী, লাং ব্যবসায়ীর ঠেলাই ফেসবুকে তো ঢুকতে পারছি না, আমি রাজশাহী শহরেও থাকতে পারছি না। যে কারণে আমি ইলন মাস্ককে 5 বার ফোন করেছি। খুব দ্রুত আমাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়ার জন্য তার কাছে দরখাস্ত করেছি। আশা করি খুব তাড়াতাড়ি আমি মঙ্গল গ্রহে চলে যাব, এই রাজশাহী শহরে আমার ফিরে আসবো না। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে আমার পেজে একটি ফলো দিয়ে দিবেন এবং আমার ভিডিওটি লাইক দিবেন। ধন্যবাদ সবাই।